হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির 24 দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির 24 দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 24 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রিভেঞ্জ এই মুভির 24 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 24 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, প্লাস ইন্ডিয়া প্লাস ওভারসিজ মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান অলরেডি রেকর্ড ব্রেকিং আয় সকল জায়গা থেকে করছে। ওভারসিজ মার্কেটের নিউ আপডেট যেটি, তুফান কিন্তু মাত্র ইউএসএ থেকে 1,50,00,000 টাকা প্লাস বিজনেস করে ফেলেছে। অফিসিয়ালি কিন্তু প্রোডাকশন হাউসও এটি ডিক্লেয়ার করলো যেটি একটি অসাধারণ কালেকশন, কারণ আমরা যেরকম ভেবেছিলাম তুফান এর চেয়েও কিন্তু ভালো আয় করছে। দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই মুভিটি ইউএসএ মার্কেটে লাইফ টাইমে 3 থেকে 3.5 কোটি প্লাস বিজনেস করে নেবে। কথা বলবে এই 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ময়ূরক্ষী নিয়ে বাজলো 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হকম্যাম 24 দিন কমপ্লিট করে নিয়েছে। ববি হকম্যাম অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি বক্স অফিসে ক্লিন হিট ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা প্রবল ছিল, কারণ মুভিটি কিন্তু রিভিউ পজিটিভ পেয়েছিল। পজিটিভ রিভিউ পেয়েও বইটি বক্স অফিসে ফ্লপ হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ আমরা জানিয়ে দেই আমরা যেরকম এক্সপেকটেশন করেছিলাম মুভিটি সেরকম আয় করতে পারেনি। কন্ট্রোভার্সি প্লাস কম সিনেমা হলে চলার কারণে কিন্তু মুভিটি অলরেডি অনেক জায়গা থেকে ওয়াশ আউট হয়েছে। আপনারা জানেন এই ফিল্মটিকে নিয়ে যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভিটি এর চেয়েও কম কালেকশন বক্স অফিসে করেছে। ঈদের 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 74 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ময়ূরক্ষী না থাকেন দেখবেন ববি হকম্যাম অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। আপনারা জানেন ববি হকম্যাম খুবই সিনিয়র অ্যাক্ট্রেস, তাকে বাংলাদেশের অনেক দর্শকরা অনেক সাপোর্ট করে। আমরা আশা করছি তার ফিল্মটি বক্স অফিসে কমপক্ষে একটি ভালো আয় করুক। এনকাদল বা আগন্তুক নিয়ে বাজছিল 1,20,00,000 টাকা। লিডার আপনারা জানেন পূজা চেরি ম্যাম, শ্যামল মলা সিনেমা 24 দিন কমপ্লিট করে নিয়েছে। আগন্তুক যখন রিলিজ হয়েছিল মুভিটি কিন্তু পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল, এবং মুভিটি বক্স অফিসে অলরেডি ব্যবসা সফল হয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। অবশ্যই মুভিটি এখন এসে কম সিনেমা হলে চলছে, কিন্তু মুভি যা আয় করার আয় করে নিয়েছে। আপনারা জানেন বর্তমানে কিন্তু তুফানের পরে সবচেয়ে ভালো চলছে ডার্ক ওয়ার্ল্ড। ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে ক্লিন হিট হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়িয়েছে, কারণ আপনারা জানিয়ে দেই ডার্ক ওয়ার্ল্ডের কালেকশন ভালো এসেছে। আগন্তুক ও লাইফ টাইমে কমপক্ষে 1,80,00,000 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা প্রবল। নিজেদের 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,32,00,000 টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন দেখবেন পূজা চেরি ম্যাম, শ্যামল মৌলা স্যার অভিনীত আগন্তুক ফিল্মটি কেমন হয়েছে, দর্শকরা এই মুভিকে কতটা সাপোর্ট করবে, কারণ আমরা আশা করছি আগন্তুক বক্স অফিসে কমপক্ষে একটি রেকর্ড আয় করেই ফেলবে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি লং টাইম রান করার সম্ভাবনা অনেক বেশি প্রবল। এখানকার বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার। মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলির সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে ক্লিন হিট। আপনারা জানেন বাংলাদেশের অনেক দর্শকরা ডার্ক ওয়ার্ল্ডকে সাপোর্ট করছে। প্রথম দিকে ডার্ক ওয়ার্ল্ড ভালো সাড়া ফেলতে নাও পারলে বর্তমানে বেশি সিনেমা হলে চলার কারণে এবং দর্শক চাহিদা থাকার কারণেই আসলে ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে একটি ভালো আয় করছে। লং টাইম রানে মুভিটি বক্স অফিসে 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভির বাজেট কম ছিল, অবশ্যই মুভিটি বাজেট রিকভার করবে। অনেকে বলছে প্রডিউসার প্রথম ফিল্মে ভালো টাকা আয় করেছে, কারণ যারা এই আপনারা জানেন ফিল্ডে আসে তারা প্রথম দিকে বুঝতে পারে না যে কোন জায়গায় কত টাকা খরচ করতে হয়। নিজেদের 24 দিন মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,45,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ভালো সিনেমা হলে চলছে, সামনে মুভিটি আরও ভালো সিনেমা হলে চলার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড ডে বাই ডে আরও ভালো কালেকশন এনে দিবে। এনকাদল রিভেঞ্জ নিয়ে বাজছিল 1,70,00,000 টাকা। লিডল হলো জিয়াউল হক, রোশন স্যার, বুবলি ম্যাম। আপনারা জানেন এই মুভিটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। বুবলি ম্যাম অভিনীত রিভেঞ্জ ফিল্মটিকে বেশিরভাগ দর্শক সাপোর্ট করেছে শুধুমাত্র বুবলি ম্যামের কারণে। আপনারা জানেন বাংলাদেশের অনেক দর্শক তাকে পছন্দ করে, তার ভালো ফ্যান বেস রয়েছে, তার ফিল্ম বক্স অফিসে ভালো আয় করে। রিভেঞ্জ ফিল্ম আপনারা জানেন মোটামুটি ভালোই হয়েছে। এই মুভিটি কন্ট্রোভার্সিতে না জড়ালে রিভেঞ্জের কালেকশন 2 গুণ হতো, কারণ আপনি জানিয়ে দেই মুভিটি যেরকম হাই প্লাস সিনেমা হলে রিলিজ হয়েছিল মুভিটি খুবই তাড়াতাড়ি 3 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছিল। 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা।
টোটাল কালেকশন হলো 1,72,00,000 টাকা। আপনারা যদি এখনও রিভেঞ্জ না থাকেন দেখবেন জিয়াউল হক রওশন স্যার তিনি খুবই ভালো অ্যাক্টর, তার ভালো নামডাক বাংলাদেশে রয়েছে। বুবলি ম্যামকে বাংলাদেশের অনেক সাপোর্টাররা সাপোর্ট করে। আপনারা জানেন তার ফিল্ম আসলেই দর্শকরা তাকে দেখার জন্য অনেক সময় সিনেমা হলে যায়। তিনি কিন্তু অনেক সময় ধরে কাজ করে তার একটি ভালো ফ্যান বেস তৈরি করে ফেলেছেন। আমরা আশা করছি তার ফিল্মগুলি ভালো চলবে। বুবলি ম্যামের কারণে রিভেঞ্জ যা আয় করার আয় করেছে। এখন কথা বলবো তুফান নিয়ে, বাঁচল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার চঞ্চল চৌধুরী স্যার 24 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিয়েছে দর্শকদের ভালোবাসায়। মুভিটি অলরেডি ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার। আপনারা জানেন তুফান কিন্তু অফিসিয়ালি আপডেট করছে যে ডে বাই ডে তারা কত টাকা আয় করছে। অনেকেই কালেকশন মিলিয়ে নিতে পারেন যে মুভিটি 15 দিনে কত টাকা আয় করেছিল, কারণ অফিসিয়াল আপডেটটি কিন্তু চলে এসেছে। তুফান ইন্ডিয়াতে চলছে, তুফান ওভারসিজ মার্কেট চলছে। সুখবর হচ্ছে তুফান আগামী সপ্তাহ, আপনারা জানেন আগামী সপ্তাহ শুরু হচ্ছে 12 জুলাই থেকে। 12 জুলাই তুফান ইউএসএ মার্কেটে আরও 30টি সিনেমা হলে রিলিজ হবে, যেখানে কালেকশন আরও বেশি বাড়তে পারে। আপনি জানি যে ডে বাই ডে মুভিটি ভালো কালেকশন ইউএসএ মার্কেট থেকে করবে। অলরেডি মুভিটি ইউএসএ থেকে 1,50,00,000 টাকা প্লাস বিজনেস করতে পেরেছে। দর্শকদের ভালোবাসায় মুভির সক্ষমতা মুভি দেখাচ্ছে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, যাকে ওভারসিজ মার্কেটের দর্শকরা বর্তমানে গ্লোবাল সুপারস্টার নামও দিচ্ছে। আমরা আশা করছি তার ফিল্ম বক্স অফিসে আরও বেশি আয় করবে। নিজের 24 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 58 লক্ষ টাকা। নিজেদের ষষ্ঠ দিনে মুভিটি ইন্ডিয়ান মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই ইন্ডিয়াতে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা সিনেমা হল যে দেখছি, আমরা সিনেমা হল ছাড়াও অনেক জায়গায় অ্যাডভান্স বুকিংও দেখলাম যে ভালো আয় করছে। কারণ অনেক জায়গায় আপনারা জানিয়ে দেই সিট যদি 300 থাকে 100 সিট অলরেডি অ্যাডভান্স বুকিংয়ে সেল হয়ে থাকে। তো অবশ্যই তুফান সেই সব জায়গায় ভালো চলছে। কলকাতায় তুফান ভালো আয় করতে যাচ্ছে। নিজেদের 13 দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ইউকে মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। আমরা আশা করছি তুফান লাইফ টাইম একটি ভালো কালেকশন করবে। দর্শক সাপোর্ট করলে অবশ্যই মুভিটি ওভারসিজ মার্কেটের অন্য যেই লোকেশনে রিলিজ হবে সেখানেও ভালো কালেকশন করবে। নিজের 24 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,13,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 48,72,00,000 টাকা। তুফান রেকর্ড আয় করেই চলছে। মুভিটি লাইফ টাইমে আরও বেশি আয় করবে। আপনারা জানেন তুফানের পরে সেপ্টেম্বরে দরদ আসছে। আমরা আশা করছি দরদের আগে পর্যন্ত তুফান ভালো কালেকশন করবে। কিন্তু আপনারা জানিয়ে দেয় জঙ্গলি ফিল্মটিও কিন্তু আগস্টে রিলিজ হচ্ছে। যদি আগস্টে জঙ্গলি রিলিজ হয় আপনারা ব্যাক টু ব্যাক সিনেমা দেখতে পাচ্ছেন, কারণ আপনারা জানেন তুফান রিলিজ হলো, এরপরে জঙ্গলি হবে, এরপরে দরদ হবে। তো আপনারা ডে বাই ডে ভালো ফিল্মগুলি দেখবেন। বাংলাদেশের দর্শকরা এই ফিল্মগুলি যদি সাপোর্ট করে বাংলাদেশের সিনেমা হল আবার চাঙা হয়ে উঠবে। অনেকেই বলছে তুফানের কালেকশন দিয়ে নাকি সিনেমা হলের 1 বছরের লগ্নি উঠে গিয়েছে। আপনাদের জানিয়ে দেই সিনেমা হলগুলি যেই টাকা ব্যয় করে সেই টাকা যদি 1 বছর উঠে যায় তো বুঝতেই পারছেন তারা কত প্রফিটেবল বিজনেস তুফান দ্বারা করতে পেরেছে। আপনারা যদি এখনও তুফান, ময়ূরক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।